হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, কেপি ডাব্লিউপি বিগত বছরের অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি। আজকে 26 নম্বর ক্লাস। তো এর আগে 25টি ক্লাস রয়েছে, নিচে ডিসক্রিপশন বক্সে তুমি লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করে আজকে ক্লাস। প্রথম প্রশ্ন দেখো, বলা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তাদের যোগফল 121 এবং সংখ্যাটির অঙ্কগুলির অন্তর হচ্ছে 3। সংখ্যাটি কত? এটা ডাব্লিউপি এসআই 2018-তে এসেছিল। আচ্ছা, দুটি শর্ত দেওয়া আছে। একটা হচ্ছে অন্তর 2, 3। দেখো এই দুটির অন্তর কত হচ্ছে 8 আর 5, এই দুটির অন্তর 3 আছে, এই দুটির অন্তর 3, এটাও অন্তর 3, এটা সবগুলি অন্তর 3 আছে। তাহলে প্রথম শর্ত যেটা ছিল, সংখ্যাটি আর উল্টে দিলে যোগ করলে 121 হবে। আচ্ছা, উল্টে দিলে মানে 8 আর 5 যোগ করলে 13 হয়, এককের অঙ্ক হবে 1, আসছে না। মানে কি বলতে চাইছি বলতো? উল্টে দিলে তো যোগ হয়ে যায়। যেমন 85 আছে, একে উল্টে দিলে হবে 58, তাহলে সেই 5 আর 8 যোগ করলে এটা 13 হচ্ছে, মানে এককের অঙ্ক 3 আসছে। এখানে এককের অঙ্ক 1 আছে, তো এটা হবে না। 63, একে উল্টে দিলে হবে 36, এটা যোগ করলে 9, এককের অঙ্ক 9 আসছে, হবে না। তারপর আছে 74, 74কে উল্টে দিলে হবে 47, এটা 7 আর 4 11, এখানে এককের অঙ্ক 1 আসছে, 11 1, এখানে 11 আর 1 12, 121, এই দুটি যোগ করলে 121 হচ্ছে। তার মানে আমাদের অ্যান্সার হবে অপশন সি, 74, একে উল্টে দিলে হবে কত 47, যোগ করলে 121, আর ওই দুটির মধ্যে পার্থক্য তো 3 আছেই, 7 আর 4 এর পার্থক্য 3। তো আমাদের অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক এক্স ওয়াই ধরে করার দরকার নেই, এভাবে করবে, খুব ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি যদি 3 গুণ করা হয় তবে 75 হবে। সংখ্যাটি কত? দুই ভাবে করা যায়। এক হচ্ছে কি, যেটা সিম্পল মেথড, যেটা তুমি যদি প্র্যাকটিস করে থাকো খুব সহজে পেয়ে যাবে। দেখো 3 গুণ করলে কি হয়? 3 গুণ করলে 75 হয়। তো প্রথমে 75কে 3 দিয়ে ভাগ করে দাও। গুণ বলেছে, ভাগ করে দাও, পেলাম কত? 25। 9 যোগ করলে পাওয়া যায়, তো 9 বিয়োগ করে দাও। উল্টো, গুণ বলেছিল, ভাগ করলাম, এখানে যোগ বলেছিল, বিয়োগ করলাম, কত পেলাম? 16। দ্বিগুণ করলে বলেছে, এটা 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে সংখ্যাটি হবে 8। এর হচ্ছে ইজি মেথড। আমরা যারা প্র্যাকটিস করি, যেমন আমি প্র্যাকটিস করি, তোমরা যদি প্র্যাকটিস করো না, এগুলো এইভাবে করলে খুব সহজে উল্টো করে চলে আসে। এবার তুমি যদি না এভাবে না করে তুমি এইভাবে অভ্যস্ত থাকো সোজাসুজি, তাহলে প্রথমে ধরো সংখ্যাটি এক্স, দ্বিগুণ করলে মানে 2x, 9 যোগ করলে মানে 9 যোগ করে দাও, যেটা পাওয়া গেল একে 3 গুণ করো। তো একে যে 3 গুণ করব, 3 গুণ করার পর আমরা পাবো কত? 25। আমরা পাবো 25। তো মজার বিষয়, আমি যে নিয়মটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো 3 গুণ হয়ে আছে, এদিকে যদি চলে যায় তো নিচে চলে যাবে, মানে 3 দিয়ে এটা কাটা যাবে, সরি এটা 75 হবে, সরি 75। তাহলে কত পাবে? 25। এবার থাকলো এইটা 2x প্লাস 9, প্লাস 9 যদি এদিকে যায় তো প্লাস 9 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে কত থাকবে? 16। তাহলে এখন 2x মানে 16, তাহলে x এর ভ্যালু কি হবে? 2x, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, 16/2, তার মানে 8। বোঝা গেল? এভাবে করে নেবে, খুব সহজে পেয়ে যাবে। অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। 3 নম্বরে বলা হয়েছে 1 - 2 + 3 - 4 ডট 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 হাজার পর্যন্ত সংখ্যার মান কত হবে? তো আমরা সকলেই জানি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে জোড়ায় জোড়ায় করতে হয়। প্রথম জোড়াটা তুমি যদি নাও তো কত পাবে? -1 পাবে। তারপরের জোড়াটা +3 আর -4, মানে আবার -1। তো কত জোড়া হবে? যত জোড়া হবে ততবার তুমি -1 পাবে। 2 জোড়াতে 2টি -1, আর একটা জোড়া যদি নাও তো আর একটা -1। ঠিক আছে? তো দুটিতে একটি জোড়া হয়, হাজারটি যদি সংখ্যা থাকে তো 500টি জোড়া হবে। 500টি জোড়া, প্রত্যেকবার যদি -1 পাও তাহলে তুমি -500 পাবে। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি, তাই না? 500 বার -1 যোগ করলে -500 হয়, তো -500 সঠিক উত্তর হবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে 3 × 10⁵ প্লাস 4 × 10⁵ প্লাস 7 × 10⁵, মানে 2 প্লাস 5। কেপি কনস্টেবল 2012-তে এসেছিল। অঙ্কটি কিভাবে করবে? দেখো 10⁵ মানে কত? 3 × 10 পাওয়ার 5 আছে, মানে 1-এর পর 5টি শূন্য, 1-এর পর 5টি শূন্য হবে। ঠিক আছে? যেমন 10-এর পাওয়ার যদি স্কোয়ার থাকে মানে 1-এর পর 2টি শূন্য, পাওয়ারে 2 আছে তো 1-এর পর 2টি শূন্য, তেমনি 5 থাকলে 1-এর পর 5টি শূন্য। এবার এটা যদি তুমি গুণ করো তো 3 1-কে 3, তারপরে 5টি শূন্য আসছে। বুঝতে পারলে? তাহলে যদি এটা হয় তো প্লাস এটা আছে, তো এটা 10-এর পর 3 মানে 1-এর পর 3টি শূন্য হবে। 4 আছে, 4 গুণ করলে কি হবে? 4-এর পর 3টি শূন্য হবে, 4-এর পর 3টি শূন্য,
একইভাবে যদি তুমি ভেঙে দাও, তাই না? এবার 7 আছে আর এখানে 10-এর পর 2 আছে, মানে 1-এর পর 2টি শূন্য, 7 গুণ করলে 7 1 7, তারপরে 2টি শূন্য, আর +5 আছে তো +5, এই সবগুলো যোগ করে দাও। যোগ করলে তুমি 5 পাবে, এখানে পাবে 0, এটাতে পাবে 7, এখানে পাচ্ছ 4, এখানে হবে 0, আর লাস্ট হবে 3। তো 30 47 05, এটা হবে আমাদের অ্যান্সার। মানে অপশন বি সঠিক উত্তর হবে 30 47 05। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেনে যাবো। বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল 32, একটি সংখ্যা -36 হলে অপর সংখ্যাটি কত? দেখো একটা মাইনাস আছে আর যোগ করে প্লাস এসছে, তার মানে আর একটা সংখ্যা প্লাসে থাকবে কিন্তু 36-এর থেকে বড় হবে। 36-এর থেকে প্লাস একটাই আছে 68, এটাই আমাদের অ্যান্সার হবে। এটা মুখোমুখি তুমি করতে পারছো। এবার করবে কি করে? দেখো ধরো একটি সংখ্যা এক্স আর একটি সংখ্যা হচ্ছে -36, এই তো দুটি সংখ্যা, তাই না? একটা এক্স আর একটা -36, এই দুটি সংখ্যা যোগ করলে আমরা কি পাই? যোগ করলে পাই 32, এটাই বলা আছে। তাহলে এখানে পাবো আমরা এক্স প্লাসে মাইনাসে -36 সমান সমান হচ্ছে 32, দুই পক্ষ +36 যোগ করে দাও, তাহলে এই পক্ষে থাকবে এক্স, -36 এদিকে গেলে প্লাস হয়ে যায়, তাহলে 32 + 36, তার মানে হচ্ছে 68। তো এক্স এর ভ্যালু 68, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাও। হোমওয়ার্ক আছে, খুব ইম্পর্টেন্ট হোমওয়ার্কটা। তার আগে তোমাদেরকে বলি, সাজেশন ব্যাচ অলরেডি চলছে, 7ই আগস্ট শুরু হয়েছিল, 1 মাস হতে চললো হয়ে যাওয়া, পরীক্ষা পর্যন্ত কিন্তু ক্লাস চলবে। এখানে সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, মক টেস্ট পাবে, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন পাবে, 100% কমন পেয়ে যাবে প্রত্যেকটি টাইপ। মোট কোর্স ফি হচ্ছে মাত্র 299 টাকা। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। এখানে তুমি 3টি জিনিস পাচ্ছ, অল চ্যাপ্টার, যতগুলো চ্যাপ্টার রয়েছে তার সমস্ত টাইপস পেয়ে যাচ্ছ তুমি, খুব গুরুত্বপূর্ণ এই জিনিসটা। দ্বিতীয় নম্বর, তুমি একটু অ্যাডভান্স অঙ্কের সাজেশন পেয়ে যাচ্ছ প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ। 3 নম্বর, তুমি মক টেস্ট পাচ্ছ এখানে। তো এই 3টি জিনিস যদি তুমি করতে পারো, 100% প্রিপারেশন হয়ে যাবে অঙ্কের। আমার দায়িত্ব তোমাদেরকে 100% প্রিপারেশন করে দেওয়া। আমি যতটুকু প্রোভাইড করব ততটুকু যদি শুধুমাত্র করো, প্রত্যেকটি টাইপ কমন পেয়ে যাবে, কারণ 10 বছর ধরে আমি ডাব্লিউপি কেপি তোমাদেরকে পড়াচ্ছি। ঠিক আছে, আজকে হোমওয়ার্কটা দেখো। হোমওয়ার্কে বলেছে 3 ও 139 এর মধ্যে কতগুলি 8 আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্কটা, এটা কেপি সার্জেন্ট 2012-তে এসেছিল। তো অপশন দেওয়া আছে 23 24 25 26। তাড়াতাড়ি লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, দেখি কতজন তোমরা সঠিক উত্তর দিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।